আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের বারবার জানিয়ে রাখছি, প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো দেখে নেব 1-এর দাগে, বিবেকানন্দের মতে শিক্ষা হলো। তো এক্ষেত্রে উত্তর খ এর দাগের অপশনটি, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা। এরপরে 2, এডুকেটাম শব্দের অর্থ হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষাদান করা। 3, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন উত্তর ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ গান্ধীজি। এরপরে 4, ব্যাপক অর্থে শিক্ষা হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ একটি মানসিক প্রক্রিয়া। এরপরে দেখে নেব 5-এর দাগে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো। তো এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এরপরে 5-এর দাগে ভুল আবারও হয়ে গেছে টাইপিং মিসের কারণে, তোমরা বুঝে নেবে। এরপরে 6-এর দাগে দেখে নাও, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য। এরপরে দেখে নেব 7-এর দাগে কি আছে, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম বলেছেন। তো এক্ষেত্রে উত্তর গ এর দাগের অপশনটি, অর্থাৎ হরনি। এরপরে 8-এর দাগে কি আছে, পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো। তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি, অর্থাৎ পরিবর্তনশীল। 9, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠক্রমিক কার্যাবলী তা হলো। উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ গল্প। 10, এডুকেশন কথাটির অর্থ হলো। উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এরপরে দেখে নেব 11-এর দাগে, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান। উত্তর খ এর দাগের অপশনটি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে 12, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ সবগুলি। তো এখানে হয়ে যাবে সবগুলি, অর্থাৎ ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কম, পরীক্ষা কেন্দ্রিকতা, শিক্ষক নির্ভরতা, প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে। এজন্য ঘ এর দাগের অপশনটি সবগুলি। এরপর দেখে নেব 13-এর দাগে, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো। তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি, অর্থাৎ নমনীয়তা। এরপরে দেখে নেব 14-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় এখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাও যে এডুকেশনে তোমরা 40টার মধ্যে 35টা প্রশ্ন কমন পাবে, তাদের জন্য আমি আগামী 2-1 দিনের মধ্যে এডুকেশন বিষয় থেকে মাত্র হাতে গোনা 200 থেকে 250টা প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। তোমরা যদি ওই 250টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো তাহলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, আগামী 2-1 দিনের মধ্যে এডুকেশন বিষয় থেকে 250টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি আপলোড হবে। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 14-এর দাগে কি আছে, ইকো ক্লাব হলো একটি। তো এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ পরিবেশ বিষয়ক সংস্থা। 15, প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ। তো উত্তর খ এর দাগের অপশনটি, অর্থাৎ বিদ্যালয়। এরপরে 16, শিক্ষার যে রূপ দুর্গত শিক্ষার সহায়ক তা হলো। উত্তর গ এর দাগের অপশনটি, অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা।
17 পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি কি হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এরপর দেখে নেব 18 দাগে কি আছে? সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংবাদপত্র। এরপরে 19 ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 20 দাগে কি আছে? একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান, এ কথা বলেছেন। উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জর্জ হারবার্ট। এরপরে 21 দাগে ভারতীয় দর্শনের মূল উৎস হল, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেদ। এরপরে 22 দাগে শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক, কে বলেছেন? উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ রস। এরপর দেখে নেব 23 দাগে কি আছে? নে দর্শনের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মহর্ষি গৌতম। এরপরে 24 নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে বলে। এরপরে দেখে নেব 25 দাগে ভারতীয় দর্শনের 4টি সর্বাধিক অধ্যয়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৌদ্ধ। এরপরে 26 বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ অবিদ্যা। এরপরে দেখে নেব 27 দাগে কি আছে? বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, তো আশা রাখি এই প্রশ্নের উত্তর প্রত্যেকে পারবে, তবু আমি বলে দিচ্ছি বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ত্রিপিটক। এরপরে দেখে নেব 28 সত্য সুন্দর ঈশ্বর এর ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে? তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভাববাদ। এরপরে 29 কি আছে? একজন ভাববাদী দার্শনিক হলেন, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হেগেল। এরপর দেখে নেব 30 ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল, তো উত্তর গোয়ের দাগের অপশনটি, জ্ঞান বিস্তার করা। 31 সমাজ শিশুকে কলুষিত করে কোন দর্শনের বক্তব্য? এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রকৃতিবাদ। এরপরে দেখে নেব 32 দাগে কি আছে? শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জর্জ পেইনি। এরপরে 33 শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে? তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমাজ। এরপরে 34 কি আছে দেখে নাও? সমাজবিজ্ঞানের জনক বলা হয়, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ অগাস্ট কাতকে। এরপরে 35 লোকাচার হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপরে দেখে নেব 36 দাগে প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্লাব। এরপরে দেখে নেব 37 দাগে সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কালচার, এই ইংরেজি শব্দটির ল্যাটিন যে শব্দ থেকে এসেছে তা হলো, এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 38 দাগে দেখে নাও সামাজিক ব্যক্তিত্ব ও সংস্কৃতির ধারক ও বাহক হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষা। এরপরে দেখে নাও 39 দাগে বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয়, তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ উত্তর হয়ে যাবে ক্ষুদ্র সংস্করণ। এরপরে 40 দাগে, অর্থাৎ আজকের এই প্রশ্নটির সর্বশেষ প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিবার। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখলে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভেবো না এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে। তোমরা যারা আসন্ন প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় 40টির মধ্যে 35টা প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি আগামী 2-1 দিনের মধ্যে এডুকেশন বিষয় থেকে হাতে গোনা মাত্র 200টির মতো এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে নিয়ে আসব।
সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সেই প্রশ্নগুলি পড়ে তুমি প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, যে 200 থেকে 250টা প্রশ্ন বলবো সেখান থেকেই কিন্তু প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। তাই সেই ভিডিওটি সবার আগে পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।